15 আগস্ট জন্মদিন পালন ও মানবতা বিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগ সহ মানহানির আলাদা 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন। শরীয়ত খানের রিপোর্ট। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। 2016 সালের 30 আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। একই বছর 3 নভেম্বর যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সহ নানা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 3টি মানহানির মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। 2017 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগের আরেকটি মামলা দায়ের করেন একই ব্যক্তি। বিএনপি চেয়ারপারসনের এসব মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে এসব মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় মামলাগুলো খারিজ করে আসামিকে খালাস প্রদান করেন ঢাকার পৃথক 2 অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছে। বিজ্ঞ আদালত আজকে ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছে। বিএনপি আইনজীবীদের অভিযোগ 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানি করতেই এতদিন এসব মিথ্যা মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। শরীয়ত খান, RTV, ঢাকা।